নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবির রান্নাঘর। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর শাক। তাহলে চলুন দেখে নিই এই ডালটা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি মিষ্টি কুমড়ো শাকের ডগা নিয়েছিলাম। তো এখানে আমি আগে থেকে শাক কেটে রেখেছিলাম, আপনাদের দেখানোর জন্য আমি একটু কেটে দেখিয়ে দিই। ঠিক এইভাবেই ছোট ছোট করে ডাঁটাটা কেটে নিয়ে এর যে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো শাক কেটে নিয়েছিলাম। অবশ্যই এই ডালটা রান্না করতে হলে কুমড়ো শাকের ডগাটাই নিতে হবে। এবার দেখে নিন ডালটা করতে কি কি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুর ডাল। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা 5 ফোড়ন। এবার ডালটাকে সেদ্ধ বসাবো। এখানে আমি জলের ভেতরে মসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দেব। এর ভেতরে আমি লঙ্কাগুলোও দিয়ে দেবো। ডাল আর লঙ্কা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিচ্ছি। ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে কাটা দিয়ে দেব। এভাবে করে ডালে কাটা দিলে ডাল একদম পুরো মিহি হয়ে যায়, হালকা দানা দানা থাকে, এতে কোনো অসুবিধা হবে না। এভাবে করে করলে লঙ্কাটাও বেশ ডালের সাথে মিশে যায়। ডালটা ঠিক এই টাইপের পাতলা থাকবে, এর থেকে গাঢ় করলে ভালো লাগবে না। ডালে কাটা দেওয়া কমপ্লিট। দেখুন ঠিক ডালটা এই টাইপের পাতলা, এর থেকে গাঢ়ও ভালো লাগবে না, এর থেকে আর পাতলাও ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর শাক। এই সময়ে গ্যাসের ফ্লেম লোতে রাখবো। এবার দিয়ে দিচ্ছি আমি থেতো করা রসুন। ফোড়নে আমি কোনো রকম রসুন ব্যবহার করব না। এইভাবে রসুনটা দিলে এই ডালের স্বাদ দুগুণ বেড়ে যায়। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। রসুন এভাবে করে দিলে রসুনটা সেদ্ধ হয়ে যাবে, একদমই কাঁচা থাকবে না, আর ডালটা খেতেও খুব ভালো লাগে। এবার আমি ডাল নামিয়ে নেব। এবার ফোড়ন দিয়ে দেব। এখানে মেয়ে ভিডিওটা করার সময় অফ করে দিয়েছিল, তো বলে দিই আমি এখানে আমি তেলের উপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবার ডালটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই ডালে কোনো রকম চিনি ব্যবহার করা যাবে না। দেখুন ঠিক শাকটা ফোড়নে দেওয়ার পর এইভাবে করে নেড়ে নিতে হবে, এতে করে ডালের সাথে শাকটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন ডালটা খুব ভালোভাবে মিশে গেছে শাকের সাথে, শাকটাও সবুজ সবুজ আছে। আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবির রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।